আসছি যেহেতু খেজুর খাওয়া যায়। আমারও খেজুর রানি যদি বাগানে খেজুর না খাই কেমন হবে। হাসান ভাই চলে আসছে তোমার। আলহামদুলিল্লাহ আমরা মদিনায় একটি খেজুর বাগানে আসলাম। খেজুর বাগানে হাজী সাহেবরা ঘুরে দেখছেন, খেজুর খেয়েছেন এবং এখানে যে সুন্দর সবুজাব পরিবেশ, এই পরিবেশটা আসলেই সবার ভালো লাগার কথা। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো খেজুরের গাছ। এখন যদিও খেজুরের মৌসুম না, যার কারণে গাছে হয়তো খেজুর দেখা যায় না, কিন্তু এই খেজুর বাগানের পরিবেশটা আসলেই চমৎকার। আমরা দু একজন আমাদের সহযাত্রীর অনুভূতি শুনি। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রিয় হাসনাইন হাফিজ ভাই ভাবির সঙ্গে ফুসফুস করে গল্প করছেন। নিশ্চয়ই তাদের ভালো লাগার কথাগুলো নিজেদের মধ্যে আলোচনা করছেন, নাকি ঝগড়া হয়েছে জানি না। আমরা দুজনের কাছ থেকে অনুভূতি নেই। হাসনাইন হাফিজ ভাই কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, বাগানে এসে নাই পুরোটাই কল্যাণকর, পুরোটাই ভালো লাগছে। অনেক দিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হয়েছে এবং বাস্তবে রূপ নিয়েছে। আল্লাহ তাআলার কাছে বিশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা যেদিন ডেট পড়েছে আমাদের, সেদিন থেকে আসলে ঈদ একটা ভাব আমরা উদযাপন করছি দুজনেই। বিশেষ করে যদি একা আসতাম তাহলে একটু অপূর্ণাঙ্গ থাকতাম, যেহেতু দুজন আছি একবার সম্পূর্ণ পূর্ণাঙ্গ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিয়ারাগুলি আছে, সেই মসজিদ নববী সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলি আমরা পরিদর্শন করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সালাম দিয়েছি অত্যন্ত আবেগ আপ্লুত একটা মন নিয়ে, বিগলিত মন নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সালামকে কবুল করবেন, এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া না। এবং আমাদের যে সামনে কার্যাবলী আছে সেগুলি যাতে শুদ্ধভাবে এবং সুচারুভাবে আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশীর্বাদ তৌফিক দিবেন। জি, ভাবি যদি কিছু বলেন। ভাবি একটি মাদ্রাসার শিক্ষিকা, কোন দায়িত্বে আছেন? নাজেমা দারুল ইকরাম। আচ্ছা, নাজেমা দারুল ইকরাম হিসেবে আছেন ময়মনসিংহের একটি মাদ্রাসার। কেমন লাগছে সফর? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সেম। আচ্ছা, কপি মানে ভাই যেটা বলেছেন আপনার অনুভূতি সেম। তাহলে আর লম্বা না করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সফরে আরও একজন ভাই, আব্দুল্লাহ ভাই। আব্দুল্লাহ ভাই কেমন লাগছে? খুবই ভালো। আপনার চেহারা তো পুরো নুরানি হয়ে গেছে ভাই। এই যে মদিনায় এসে সূর্যের আলো পড়েছে সম্ভবত, খুব সুন্দর লাগছে। বলেন কেমন লাগছে? আসলে অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। মদিনায় আসায় একটা স্বপ্নের ব্যাপার, আল্লাহ তাআলা নিয়ে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সালাম দেওয়ার তৌফিক হয়েছে। এরপরে ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখতেছি আমরা। এখন আসছি মদিনার খেজুর বাগানে। আমরা এখানে খেজুরও খেয়েছি, খুবই ভালো লাগছে। বিশেষ করে আমিন ভাই অত্যন্ত আন্তরিকতাপূর্ণভাবে আমাদের গাইড করতেছে। তো আমি দোয়া করি আমাদের সবার উমরা কবুল হোক এবং এই ট্রাভেলস যেন দিন দিন উন্নতি করতে পারে, সেই দোয়া রইল আমার পক্ষ থেকে। শুকরান। আমাদের সঙ্গে আব্দুল আজিজ ভাই। আপনার দেশের বাড়ি যেন কোথায়? কোথায় যেন দেশের বাড়ি? রাজবাড়ি। কেমন লাগছে? থানা বাইলেকান্দি। আচ্ছা, জেলা। আচ্ছা, এই উমরার সফরে এসে কেমন লাগছে? ভালো, খুব ভালো। আমাদের সঙ্গে এসে খুব সুন্দর। আমার আর তো মনে করতেছে এই দেশেই থেকে যাবেন না? কোনো অসুবিধা নাই তো? না না, খাওয়া দাওয়া কোনো সমস্যা হচ্ছে না তো? সমস্যা নেই। যাক আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, তুললাম। একটু বলেন পুরো সফরটা কেমন লাগছে আপনার কাছে এখন পর্যন্ত? আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে আসার পথে কোনো সমস্যা হয়েছে না। আমরা সফরটা ইনশাল্লাহ খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, কোনো সমস্যা না। খাওয়া দাওয়া ঠিক আছে, থাকাও ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমরা মুআল্লিম সাহেবও ইনশাল্লাহ খুব ভালো পাইছি। নাম্বার 1 বুঝছেন নি, আমরা সব সময় টেকুল দিয়ার আসন খেয়াল রাখছুন। ওকে, শহর বালা তাউকা। আপনাদের তো মৌলভীবাজার বাড়ি না? আমাদের বাড়ি হলো হবিগঞ্জ, নবীগঞ্জ। নবীগঞ্জ, হ্যাঁ ভুলে গেছিলাম আমি। আমার দেশের মানুষ, আমার কিন্তু হবিগঞ্জ, জানেন কিনা? না জানি না। হায় হায়, কি কইলেন? আমার হবিগঞ্জ লাখাই। লাখাই বাড়ি আপনার? হ্যাঁ, উচিত তো আমাদের ডিস্ট্রিক্টের মানুষ, এই জি হবিগঞ্জ ডিস্ট্রিক্টের মানুষ। যাই হোক, আমরা আপনার ব্যবহারে সন্তুষ্ট, বা আমরা যতটুকু করছেন আমরা ইনশাল্লাহ। আমাদের সফর তো এখনো বাকি রয়েছে, মাত্র 2 দিন হলো আমরা আসছি। ইনশাল্লাহ শেষ পর্যন্ত একসঙ্গে থাকবো পারস্পরিক সহযোগী হিসেবে
কাজ করব, আর আমি আমার দায়িত্বের সবগুলো ইনশাল্লাহ পালন করব। আমরা দেখতে পাচ্ছি ওইদিকে অনেকে এলোমেলোভাবে ঘোরাঘুরি করছেন। এই জামি ভাই চলেন, চলে যাব। এই আশফাক ভাই চলে আসেন, ভাই চলে আসেন এদিকে, আমাদের গাড়ি ওইদিকে চলে আসছে। এই আসেন সবাই চলে আসেন, গাড়ির সামনে আসছে। সবাই এলোমেলো ঘুরছেন বাগানের মধ্যে। আমাদের এই কাফেলায় আমরা একসঙ্গে 31 জন মানুষ আছি, আরও কয়েকজন আসবে, তারাও যুক্ত হবে। হ্যাঁ গাড়ি এখানে চলে আসছে, হ্যাঁ খেয়াল করি নাই। ভাই আপনার অনুভূতি শুনতে চাই, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, সুন্দর সফর। সবগুলা কাজ সবচেয়ে ভালো হয়েছে আপনার আন্তরিকতা। আপনি মুআল্লিম হিসেবে যে অতিথিয়তা আন্তরিকতা দেখাচ্ছেন, আমরা আপনার কাছে কৃতজ্ঞ, আপনার প্রতিষ্ঠানের কাছে আমরা কৃতজ্ঞ। এই যে আমাদের প্রতিষ্ঠান আরিস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ভাই এসেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, আমাদের দেলোয়ার ভাইয়ের আত্মীয় হন, মুবাশির ভাইয়ের। আপনারা কয়জন এসেছেন একসঙ্গে? 6 জন, আরও 2 জন ব্রাহ্মণবাড়িয়ার, 8 জন এসেছে। বিভিন্ন জেলা বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আসে, এর মধ্যে ঢাকার বড় একটি অংশ থাকে, আমাদের হবিগঞ্জের বড় একটি অংশ থাকে, আরও বিভিন্ন অঞ্চলের মানুষজন থাকে। এই হাসনাইন ভাই চলে আসি, চলে আসি, সবাই চলে আসি এদিকে। এটা অন্য পাশে। এই যে আমাদের সঙ্গে আরেকজন আলেম আছেন ব্রাহ্মণবাড়িয়ার, হযরত মাওলানা মহিউদ্দিন ভুইয়া। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, যে দৃশ্য দেখলাম অত্যন্ত ভালো লাগছে। এবং আমাদের সঙ্গে যিনি আছেন উনি অত্যন্ত পারদর্শী দার্শনিক, উনি আমলি আলেম উনি। আলহামদুলিল্লাহ, ওনাকে হাজার দান করুক, আল্লাহ তাআলা ওনাকে উন্নতি দান করুক, ওনার জন্য সদা সর্বদা আমি দোয়া করি। শুকরিয়া। শুকরিয়া। আমরা এই বাগানটায় ছিলাম, বেশ বড় বাগান, দুপাশেই আছে, রাস্তার দুপাশেই আছে। আমাদের আজকে যিনি আমাদেরকে গাইড করছেন আমাদের ড্রাইভার ভাই, আলহামদুলিল্লাহ। মিয়া মিয়া সালাম, বাংলাদেশি কি লিয়া? আলহামদুলিল্লাহ, শুকরান জাজিলা। তো ভালো থাকবেন সবাই। সংক্ষেপে আমরা বেশ কয়েকজন অনুমতি নেওয়ার সুযোগ পেয়েছি, ইনশাল্লাহ সামনে আরও নেওয়া হবে।